রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে সিরিয়াল কিলার এশার শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নওশিনের বয়স হয়েছিল 22 বছর। শুক্রবার ভোরে পুলিশ এশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সঞ্জিদা নাহারের মেয়ে ছিলেন এশা। সঞ্জিদা জানান, প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এশার। তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতেও প্লাবনের সঙ্গে তার বাসায় হাতাহাতি ও ঝগড়া হয়েছিল বলে তার বান্ধবীরা জানিয়েছেন। পরে এশাকে গাড়ি দিয়ে রাত ৩টার দিকে বাসায় নামিয়ে দেয় প্লাবন। বাসায় ফিরে রুমের দরজা বন্ধ করে দেয় এশা। পরে ভিডিও কলে আবারও প্লাবনের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটি হয় তার। সকালে দরজায় টোকা দিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়েছে এশা। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চুক মিয়া জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুলনায় সে আলোচিত সন্ত্রাসী মৃত এরশাদ আলী শিকদারের দ্বিতীয় স্ত্রীর একমাত্র মেয়ে জান্নাতুল। এদিকে জান্নাতুলের ফুফাতো ভাই রুশো জানিয়েছেন, জান্নাতুল সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। এরপর কোভিডের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোথাও ভর্তি হননি। সুবাস্তু টাওয়ারে মায়ের সঙ্গেই থাকতেন এশা। গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানিয়েছেন, জান্নাতুল এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছে। গতকাল তার প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে এমনটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। গুলশান থানার এসআই ওহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে লাশ মর্গে পাঠানো হয়েছে। এদিকে এশার মৃত্যুর ঘটনায় কথা হয় তার খালাতো ভাই মামুনের সঙ্গে। তিনি বলেছেন, এশার মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে গুলশান থানায় এবং এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।